দুইটা বাচ্চা চিৎকার পারছে কিন্তু কোনো একটা টিচার পাশে যায় দাঁড়ায় নাই। প্রিন্সিপাল স্যার নিজে বলছে যে আমাদের দুইটা বাচ্চার পরিবর্তে নাকি অন্য দুটো বাচ্চার ফর্ম ফিল আপ হয়েছে। কীভাবে হলো? সেই বাচ্চা দুটো নাকি স্কুলেরও না। আমার ছেলে যদি 2 বছর, একটা ছেলে মানুষ 1 বছর বসে থাকে, 2 বছর পড়াশোনা করে আসছে, সামনে যে সে আবার যে সেই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, এটা কোনোভাবে একটা ছেলের পক্ষে সম্ভব না। আমি নিজে এসে ফর্ম ফিল আপ করে টাকা পয়সা দিয়ে আমি জমা দিয়ে গেছি। আমাদের 2 বাচ্চা যে ওইখানে যায় দাঁড়ায় রইলো, একটা টিচার না, একটা কিছু না। প্রিন্সিপাল একটা ফোন দেন। আমি সকালে ঘুমে থেকে উঠে আমি 7টা থেকে প্রিন্সিপালকে ফোন দেওয়া শুরু করছি। প্রিন্সিপাল ফোন ধরে নাই। ক্লাস টিচারকে ফোন দিছি, ধরে নাই। ওনারা আমাদের 100-র মধ্যে 100% গ্যারান্টি দিয়ে আমাদের পাঠাইলো। তারপর আমি কীভাবে করে আমার বাচ্চা, আমার মেয়ে নিয়ে গেছেন, নিয়ে যায় দাঁড়ায় রয়েছে। যখন গেট খুলে দিছে 2 বাচ্চা চিৎকার পারছে কিন্তু কোনো একটা টিচার পাশে যায় দাঁড়ায় নাই। এবং ওনারাও যোগাযোগ করে নাই যে না বাচ্চাদেরকে একটু সান্ত্বনা দিবে বা কোনো জায়গায় বসাবে বা কোনো করবে, এমন কোনো টিচার এখানকার ছিল না। রাত 12টা পর্যন্ত যে ওনারা আমাদের বসায় রাখছে, ওনারা কয়েকজন টিচার মিলে, ওনারা কয়েকজন টিচার একত্রিত হয়ে আমাদের বুঝে সান্ত্বনা দিয়ে করে পাঠাইছে। আমি বলছি যে ভোর 5টাকে আপনি 8টায় যতক্ষণ অ্যাডমিট না দেবেন আমি স্কুল থেকে বের হব না। আমি প্রিন্সিপালকে এবং প্রিন্সিপালের হাজব্যান্ড আসছে, সে নাকি কোন কলেজের প্রফেসর, সে আসছে, সেও এসে আমাকে বলতেছে আপনি রাত 12টা পর্যন্ত কেন এখানে। তারপরে এখন আমি মনে করেন রাজলক্ষ্মী নামাই দেয় না, আমার ছেলেরা ডাইরেক্ট স্কুলে নিয়ে আসছে। স্কুলে এসে ছেলে আমাকে ফোন দিছে যে আম্মু তুমি আসো। সাথে সাথে আমি চলে আসছি। আসার পর আমি এই গেটে না 10-15 মিনিট 20 মিনিট দাঁড়ায় রয়েছে, আমাকে গেটে ঢুকতে দেওয়া হয় না। তারপরে আমি বলছি যে যেভাবে হোক আমি কিন্তু গেট করে ঢুকে যাবো, আপনারা গেট খুলেন। এই কথা বলতে বলতে এখানে অনেক লোকজন যখন জমা হয়ে গেছে তখন উপর থেকে প্রিন্সিপালের পারমিশন নিয়ে আসছে, আমাকে ঢুকতে দিছে। ঢুকতে দেওয়ার পর ওনারা ওইখানে যাওয়ার পর আমাদের কাছে অনেক করছে যে ভুল আমাদের, ওরা নিজেরাই স্বীকার করছে যে আমাদের ক্লাস টিচারের ভুল। আমি এক্ষুনি ক্লাস টিচারকে বরখাস্ত করছি। আমাদের সামনে নিয়ে সে ক্লাস টিচারের দরখাস্ত লেখে। তখন আমি ওনার প্রিন্সিপাল ম্যাডামকে বলছি যে আপনি টিচারকে বরখাস্ত করলেন, আমার ছেলেকে আপনি কি করলেন? তাও সাময়িক বরখাস্ত। যে নাকি এত বড় একটা ভুল করলো তাকে কিভাবে সাময়িক বরখাস্ত করে? 2টা ছেলের জীবন নিয়েই। তারপরে আমাদের উনি এখানে ফোন করতেছে, ওখানে ফোন করতেছে। রাত 12টা পর্যন্ত আমরা এখানে 2টা গার্জেন, 2টা বাচ্চা, আমাদের বাচ্চা 2টা সকালে না খেয়ে গেছে বোর্ডে। রাত 8টায় আসছে এখানে, এক গ্লাস পানি খায় না ওরা। এইভাবে ওদের এখানে আসার পর আমি পানি কিনে দিছি, ওরা খায় না, ওইভাবে দাঁড়ায় রয়েছে। আমি সব ইয়াসির আরাফাতের আম্মু। আমি আমার ছেলে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের একজন নিয়মিত ছাত্র। আমি সব সময় প্রতি মাসে বেতন আদি সমস্ত কিছু আমি ব্যাংকের মাধ্যমে ক্লিয়ার করি। কিন্তু হঠাৎ করে আমার ছেলে ফর্ম ফিল আপে, আমি নিজে এসে ফর্ম ফিল আপ করে টাকা পয়সা দিয়ে আমি জমা দিয়ে গেছি। কিন্তু ইদানিং আমি 24 তারিখে আমার ছেলে 23 তারিখে স্কুলে আসছে, আইসা বলছে পাই নাই কে, ওনাদের ক্লাস টিচারকে পাই নাই, চলে গেছে বাসায়। তারপরের দিন আসছে, আসার পরে ক্লাস টিচারের কাছে গেছে যে স্যার আমার রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল অ্যাডমিট কার্ডটা দেন। তখন স্যার বলছে যে তোমার এই অমুক স্যারের, সবুর স্যারের কাছে আছে। ও সবুর স্যারের কাছে আসছে, এসে দেখে যে ওনার কাছেও নাই। তখন সবুর স্যারকে বলছে যে স্যার আমার নাম দিয়ে একটা সার্চ দেন, যে দেখা যাক আমার অ্যাডমিট কেন আপনারা পাচ্ছেন না। তখন উনি দেওয়ার পর দেখে যে ওর অ্যাডমিট ফর্ম ফিল আপই হয় নাই, ওর ফর্ম ফিল আপ হয় নাই। তখন ওই স্যার বলছে তোমার তো ফর্ম ফিল আপ হয় না। তখন আমার ছেলে আমাকে ফোন দেয় বাসায়। ফোন দেওয়ার পর আমি সাথে সাথে স্কুলে যোগাযোগ করার চেষ্টা করি, ওনারা কেউ ফোন ধরে না। প্রিন্সিপাল স্যারকে ফোন দিছি, তারপরে ওই ক্লাস টিচারকে ফোন দিছি, কেউ ফোন ধরে না। আমার বাসায় ছোটো একটা আমার মেয়ের একটা বাচ্চা আছে, ওই কারণে আমি আসতে পারিনি। তারপরেও আমি সবুর স্যারকে ফোন দিয়ে বলছি যে স্যার আমি এখন কি করতে পারি? উনি বলছে যে আমি ওদের নিয়ে আমি বোর্ডে যাই, আমি করতেছি, দেখি কি করা যায়। তা আমাকে বলছি যে স্যার আমাদের কি যাইতে হবে? তখন উনি বলছে না, আমি দেখি কি করা যায়, ওদের নিয়ে আমি যাচ্ছি। তা আমার ছেলে যেহেতু ইন্টারে পড়ে, সে ভালো মন্দ বোঝে। তা আমি বলছি যে ঠিক আছে যাও। তা ও গেছেও মনে করেন যে রাত 8টা পর্যন্ত বোর্ডে বসা। আমি তো ফোনের পর ফোন দিচ্ছি, এই হচ্ছে এবং সবুর স্যারকেও ফোন দিচ্ছি, উনিও বলতেছেন হ্যাঁ আমি কাজ করার চেষ্টা করতেছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যখন রাত 8টা সন্ধ্যা 7টা বাজে তখন শুনি কি যে কাজ হয় নাই। আমার ছেলে বলল যে আম্মু আমি পরীক্ষা দিতে পারবো না, আমার হয় নাই। এইটার বিষয় এখন ওনরা এইটা আমাদের কেউ খুলে বলতেছে না। আমরা সব কিছু ক্লিয়ার করার পরে কেন হইল না? তারপরে ইদানিং সেদিন প্রিন্সিপাল স্যার নিজে বলছে
যে আমাদের দুইটা বাচ্চার পরিবর্তে নাকি অন্য দুটো বাচ্চার ফর্ম ফিল আপ হয়েছে, কীভাবে হলো? সেই বাচ্চা দুটো নাকি স্কুলেরও না। আমার ছেলে যদি 2টা বছর, একটা ছেলে মানুষ 1টা বছর বসে থাকবে, আর 2টা বছর পড়াশোনা করে আসছে, সামনে যে সে আবার যে সেই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, এটা কোনোভাবে একটা ছেলের পক্ষে সম্ভব না। আমি চাই যে আমার ছেলে যেভাবে হোক আপনারা এই ছেলেটার সামনের পরীক্ষাগুলো যাতে ওরা দিতে পারে, এবং একটা পরীক্ষা মিস হয়েছে এই পরীক্ষাটা যাতে অন্যভাবে তারা ব্যবস্থা করে, এই আপনাদের কাছে আমার দাবি। আর একটা, এই স্কুলে যে দুর্নীতিগুলো হইলো, এগুলো কেন হইলো, কিসের জন্য হইলো? অন্য দুটো বাচ্চা কোথা থেকে আসলো? ওরা প্রিন্সিপাল যখন নিজে বলছে যে অন্য দুটো বাচ্চা তার হয়ে গেছে, অ্যাডমিট হয়ে গেছে, তাহলে বাচ্চা দুটো স্কুলের না, তাহলে বাচ্চা দুটার কীভাবে আসলো? আমি টাকা জমা দিলাম, আমি ফর্ম ফিল আপ করে দিলাম, আমার বাচ্চার হলো না, ওই বাচ্চার কীভাবে হইলো? এটা তারা নিজে স্বীকার করছে। আমাদের একজন না, ওর বাবা ছিল। একটু আগে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, ওনারা ফোন